হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর বাংলার তোমাদের সহায়ক পাঠ মাকু থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন দেব। যে প্রশ্নগুলো আমি দেবো ওগুলো ভালো করে পড়বে, কমন এখান থেকেই পাবে। তো চলো শুরু করছি। এর আগে তোমাদের তৃতীয় অধ্যায় পর্যন্ত হয়েছে, অর্থাৎ প্রথম থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত তোমাদের মাকুটা ফার্স্ট ইউনিট টেস্টে হয়েছে। এরপর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে অধ্যায় 4 থেকে। ঠিক আছে, তো ভালো করে দেখে নাও কী কী প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, পরিদের রানীর পরনে কী রঙের পোশাক ছিল? উত্তর দেখে নাও, গোলাপি রঙের পোশাক ছিল। সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায় এবং কেন যায়? সপ্তাহে 2 থেকে 3 বার পোস্ট অফিসে যায়। সে খোঁজ নেয় তার কাটা লটারির টিকিটের কোনো খবর এলো কিনা। ঠিক আছে। হোটেলওয়ালা কি দিয়ে শুরুয়া রান্না করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, দাড়ি গোঁফ দিয়ে হোটেলওয়ালা শুরুয়া রান্না করে। জানোয়ারদের খেলায় বাদররা কি করেছিল? উত্তর দেখে নাও, জানোয়ারদের খেলায় বাদররা টুপি মাথায় দিয়ে ঘোড়া হাঁকিয়ে উপস্থিত হয়েছিল। এর পরের প্রশ্ন, হোটেলওয়ালা জন্মদিনে ভোজে কি কি রান্না হবে ঠিক হয়েছিল? দেখে নাও উত্তর। হোটেলওয়ালা জন্মদিনের ভোজে ভুনি খিচুড়ি, হরিণের মাংস, হরিণের মাংসের কোরমা, আর কি হবে, পায়েস রান্না হবে, আর শুরুয়া হবে। এটা কি হয়েছিল? ঠিক হয়েছিল। ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে হোটেলওয়ালা জন্মদিনের ভোজে কি কি রান্না হবে ঠিক হয়েছিল। এর পরের প্রশ্ন, হোটেলওয়ালা কিভাবে দাড়ি গোঁফ শুকিয়েছিল? দেখো, হোটেলওয়ালা কাঠের হাতা দিয়ে শুরুয়া থেকে দাড়ি গোঁফ তুলে বালতির জলে ধুয়ে কি করেছিল? গাছের ডালে শুকোতে দিয়েছিল। ঠিক আছে। এর পরের প্রশ্ন, সং কোন অবস্থায় এসে হাজির হয়েছিল? দেখো, সঙ্গের চুল খাড়া, ঠিকরে বেরোনো চোখ, জামা কাপড়ে ধুলোবালি ও শুকনো পাতা লাগাই অবস্থায় সং এসে হাজির হলো। জঙ্গলে ওরা সেদিন কজন লোককে দেখেছিল? দেখে না উত্তর। জঙ্গলে ওরা সেদিন 2জন নতুন লোককে দেখেছিল। পুলিশের ভয়ে সোনা ও টিয়াকে নিয়ে হোটেলওয়ালা কোথায় লুকিয়েছিল? উত্তর দেখে নাও। পুলিশের ভয়ে সোনা ও টিয়া হোটেলওয়ালা গাছ ঘরে লুকিয়েছিল। ঠিক আছে। তারপরের প্রশ্ন, মাঝপথে সোনাটিয়ার কি কাণ্ড দেখলো? দেখো, মাঝপথে সোনাটিয়ারা দেখলো খাকি কোট পেন্টেলুন পরা একটা লোক কাঁধে থলে ও কোমরে লণ্ঠন বাঁধা হাতে একটা লম্বা খাম নিয়ে ঝোপে ঝাড়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে। এর পরের প্রশ্ন, পরীর রানীকে দেখতে কেমন ও তার পরনে কি পোশাক ছিল? দেখো, পরীর রানীর গোলাপি মুখে সুন্দর কালো কালো চোখ, মাথায় সোনালি চুল, আর তার গায়ে রুপুলি রঙের পোশাক, আর কোমরে জাদু করে দড়ি জড়ানো। ঠিক আছে। হোটেলওয়ালা কিভাবে শুরুয়া রান্না করে? দেখো, হোটেলওয়ালা রান্না করার সময় শুরুয়ার মধ্যে তার মুখের দাড়ি গোঁফ খুলে ফেলে দেয়। সেই শুরুয়াই লোকে কি করে? স্বর্গের শুরুয়া বলে খায়। ঠিক আছে। এরপরে প্রশ্ন, হোটেলওয়ালা জন্মদিনের রান্নার জন্য কে কি নিয়ে এসেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও, হোটেলওয়ালা জন্মদিনের রান্নার জন্য গোয়ালা 1 মণ দুধ দিয়ে গেছে। সং 5 সের বাতাসা কিনে এনেছে। ঠিক আছে। রাতে ভুনি খিচুড়ির জন্য সুগন্ধি চাল ও পেস্তা বাদাম ও কিশমিশ এনেছে। আর শিকারীরা হরিণের মাংস দিয়ে যাবে বলে গেছে। ঠিক আছে, হরিণের মাংস দিয়ে যাবে বলে গেছে। কারা? না, শিকারীরা। এর পরের প্রশ্ন, বটতলার পিছনে ছোট নদীটির ধারে কি কি শাকসবজি হয়? দেখে না উত্তর। সেখানে ছোট বুনো মটরশুঁটি, গাছতলায় মিষ্টি শাকালু, পালং শাক, টমেটো, ডুমুর গাছের ডুমুর, সজনে গাছে সজনে হয়। ঠিক আছে। তারপরের প্রশ্ন, হোটেলওয়ালা কি কারণে শুরুয়াতে দাড়ি গোঁফ ফেলে দিয়ে রান্না করে? কি কারণে? না, আগে হোটেলওয়ালা রান্না শুরুয়া মুখে দিলেই লোকে ওয়াক থু বলে ফেলে দিত আর পয়সা ফেরত চাইতো। এরপর কি হয়েছে না, তারপর আচমকা একদিন তার দাড়ি গোঁফ খুলে শুরুয়ার মধ্যে পড়ে গিয়ে রান্না হয়ে গেল। আর সেদিন সবাই শুরুয়া খেয়ে সুখ্যাতি করতে লাগলো। সেই থেকে হোটেলওয়ালা রান্নার সময় দাড়ি গোঁফ শুরুয়াতে ফেলে। ঠিক আছে। কি মজার না গল্পটা? খুব ভালো গল্প। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো ভালো করে করবে যেগুলো আমি দিচ্ছি। তো তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন করলেই যথেষ্ট। এর পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর অধ্যায় থেকে, ঘড়িওয়ালা সম্পর্কে হোটেলওয়ালা কে হয়? ইম্পর্টেন্ট আছে। দেখো, ঘড়িওয়ালা সম্পর্কে হোটেলওয়ালার ভাই হয়। হোটেলওয়ালা কি হারিয়ে ফেলেছিল? হোটেলওয়ালা সঙ্গের টিকিটের 8খানা হারিয়ে ফেলেছে। মাকুকে বানাতে ঘড়িওয়ালার কতদিন সময় লেগেছে? ইম্পর্টেন্ট আছে, প্রায় 17 বছর সময় লেগেছিল। ঠিক আছে। তারপরের প্রশ্ন, পেয়াদা কাদেরকে ধরার জন্য এসেছিল?
দেখে নাও। পেয়াদা ঘড়িওয়ালা মাকু আর সার্কাসের লোকেদের ধরার জন্য এসেছিল। পেয়াদা সোনাদের ধরতে গিয়ে কোথায় পড়ে গেল? পেয়াদা সোনাদের ধরতে গিয়ে শুয়োর ধরার ফাঁদ পড়া গর্তে পড়ে গেল। আর পরের প্রশ্ন, গেছো ঘরের দেয়াল ঘেঁষে সোনাটিয়া কাকে দেখেছিল? গেছো ঘরের দেয়াল ঘেঁষে সোনাটিয়া দেখেছিল যে একপাশে কালো চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। ঠিক আছে। এর পরের প্রশ্ন, ঘড়িওয়ালা কি ফুরিয়ে গিয়েছিল তাই সে কি করতে পারবে না? বলছে ঘড়িওয়ালার পয়সা কড়ি ও বিদ্যা বুদ্ধি ফুরিয়ে গিয়েছিল, তাই মাকুর জন্য কান্নার কল সে তৈরি করতে পারবে না। ঠিক আছে। মাকু এখন কিভাবে ইচ্ছে মতো চলে দেখে নাও। ঘড়িওয়ালা যেভাবে মাকুকে বানিয়েছিল সে সেভাবেই নেই। তার কলের মধ্যে কি যেন একটা অন্য শক্তি গজিয়েছে, তার ফলে মাকু নিজের ইচ্ছে মতো চলে। পেয়াদাকে দেখে সোনাটিয়া দৌড়ে দিল কেন? ইম্পর্টেন্ট আছে প্রশ্নটা, দেখে নাও। পেয়াদা ঘড়িওয়ালা মাকু ও সার্কাসের লোকজনদের ধরতে এসেছে ভেবে সোনাটিয়া কি করলো? দৌড় দিয়েছিল। ঠিক আছে। সোনা কাকে কোথায় ফেলে দেবে বলেছিল? উত্তর দেখে নাও। সোনা মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে দেবে বলেছিল। এরপরে প্রশ্ন, ঘড়িওয়ালার মাকুকে বানাবাড়ির সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখো, ঘড়িওয়ালা প্রায় 17 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে মাকুকে কি করেছে? বানিয়েছে। বাড়িঘর ছেড়ে সে ঘড়ির কারখানায় পড়ে থাকতো। ম্যানেজার তাকে তাদের নিচে শুতে দিত আর ছাইপাশ খেতে দিত। সে রাত জেগে জেগে গুদাম থেকে সব বিলিতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুকে বানিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, জঙ্গলের পাতা ফাঁদগুলো কেমনও তার বিবরণ দাও। দেখো, জঙ্গলের পাতা ফাঁদগুলোর কয়েকটি পুরনো গর্ত আছে। সেগুলো বাঘ ধরার ফাঁদ না শুয়োর ধরা তা বলা যায় না। ফাঁদগুলো বহুদিনের পুরনো। মাটিতে মানুষ গভীর গর্ত, এতটাই বড় গর্ত, তার উপরটা লতা পাতাতে ঢেকে দিয়ে বুঝে গেছে, কিন্তু তার উপর একবার পা পড়লে লোকজন বা জন্তু জানোয়ার তার ভেতরে গিয়ে পড়বে, তাই সেখানে ফাঁদ পাতা আছে। ঠিক আছে। তারপর দেখে নাও, হোটেলওয়ালা সেখানে একটা বাঁশের খুঁটি পুঁতে রেখেছে যাতে লোকজন দেখতে পেয়ে সাবধান হয়। সোনা কেন বাঁশের খুঁটি উপরে দিয়েছিল? সোনা এদিক ওদিক দেখে বড় ফাঁদের কিনারা থেকে বাঁশের খুঁটি উপরে ফেলেছিল, কারণ সে চেয়েছিল ফাঁদের মধ্যে মাকুকে ফেলে দিতে, যাতে কেউ সোনাটিয়া দেখিয়ে না দিলে মাকুকে কেউ খুঁজে না পায়। বোঝা গেল? যাতে কেউ সোনাটিয়া দেখিয়ে না দিলে মাকুকে খুঁজে না পায়। এরপরে প্রশ্ন, ঘড়িওয়ালা নামে হুলিয়া বেরিয়েছিল কেন? এর জন্য হোটেলওয়ালা তাকে কি বলেছিল? দেখো, মাকুর শরীরে যেসব বিলিতি কলকবজা লাগানো তার দাম 5000 টাকা, সেই টাকার জন্য ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল। বোঝা গেল? এর জন্য হোটেলওয়ালা তাকে ভাবনা করতে বারণ করে বলেছিল 6 মাস মাকুর খেলা দেখালে এরকম অনেক 5000 টাকা উঠে আসবে। বোঝা গেল? কালো চাদর মুড়ি দেওয়া লোকটাকে দেখে সোনাটিয়ার কি মনে হয়েছিল? কালো চাদর মুড়ি দেওয়া লোকটাকে দেখে ভয় পেয়ে সোনাটিয়া ভেবেছিল লোকটা বোধহয় সেই কালিয়ার বনের ভয়ঙ্কর, যার গা থেকে বন্দুকের গুলি ঠিকরে পড়ে। বোঝা গেল? তো পঞ্চম অধ্যায় থেকে এগুলি করবে। এরপর চলে আসো ষষ্ঠ অধ্যায় আর কি। কোন বিষাক্ত সাপের কথা সোনা বলেছিল? কোন বিষাক্ত সাপের কথা বলো তো? তক্ষক সাপের কথা বলেছিল। একটা কে কাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল? একটা ছুঁচো একটা ব্যাঙের ঠ্যাং টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। কে কাকে পোকা খাওয়াচ্ছিল? ওপরের ডালে বসে মা দারকাক, নিচের ডালে বসে ছানা দারকাককে পোকা খাওয়াচ্ছিল। খেলা দেখানোর আগে জানোয়ারদের কী খাওয়াতে হয়? খেলা দেখানোর আগে জানোয়ারদের ভিটামিন ট্যাবলেট খাওয়াতে হয়। কে সোনাদের নতুন জামা কেনার পয়সা দিয়েছিল? উত্তর দেখে নাও। মাকু সোনাদের নতুন জামা কেনার পয়সা দিয়েছিল। মেম সোনাদের কি উপহার দিয়েছিল? মেম সোনাদের একটা করে রেশমি ফিতে উপহার দিয়েছিল। ঠিক আছে। তারপরে প্রশ্ন, সার্কাসের দড়িতে কে কি নিয়ে নাচে? দেখে নাও। সার্কাসের দড়িতে কালো মেম ছাতা নিয়ে নাচে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, কে সোনাটিয়া জুতোয় পালিশ করে দিল? কে? তো যে লোকটা ঘোড়ার খুঁড়ে পালিশ লাগাচ্ছিল সেই সোনাটিয়ার জুতোয় পালিশ করে চকচক করে দিয়েছিল। কার পোশাক রোদে শুকোচ্ছিল? কার পোশাক? উত্তর, রানীর পোশাক রোদে শুকোচ্ছিল। তারপরের প্রশ্ন, টিয়া কেন খালি ছুটতে ছুটতে দাঁড়াতে চায়? দেখো, টিয়া খালি বলে যে ওর পায়ে লেগেছে কিনা, আয়োডিন দিতে হবে কিনা, সেই কারণে সে ছুটতে ছুটতে কি করতে চায়? দাঁড়াতে চায়। তারপরে প্রশ্ন, জানোয়ারদের ভিটামিন গুলি খাওয়াতে হয় কেন? বলছে ভিটামিনের গুলি না খাওয়ালে জানোয়ারেরা রাতে খেলা দেখাতে পারবে না, সেই কারণে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, মেম একগালে হেসে পরিষ্কার বাংলায় সোনাটিয়াকে বলল। মেম কি বলেছিল? মেম পরিষ্কার বাংলায় একগাল হেসে সোনাটিয়াকে বলেছিল সে পার্টিতে সোনালি ঘুঁটি দেওয়া লাল গাউন পরে যাবে। ঠিক আছে, এই কথাটাই
বলেছিল। তারপরে প্রশ্ন, সং সোনাটিয়ার জন্য যে জামা কিনেছিল তা কেমন ছিল? দেখে নাও। সঙের কেনা জামাটির রং ছিল একটা গোলাপি আর একটা ফিকে বেগুনি। জামাটির তলায় কুচি দেওয়া আর গলায় ছোট একটা রূপুলি ফুলের মতো বোতাম দেওয়া। ছুঁচো আর ব্যাঙের ঘটনাটি কি ঘটেছিল? লেখো। এটা ভালো করে করবে, এটা তোমাদের টেক্সট বুক যারা পড়েছো তারা তো পারবেই। ভিডিওটা পজ করে দেখে নিও ছুঁচো আর ব্যাঙের ঘটনাটা কি ঘটেছিল। কে ওষুধের কৌটো খুঁজছিল? কিভাবে তা পাওয়া গেল? কাদের খাওয়ানো হয়েছিল সেটা? ঠিক আছে, দেখে নাও উত্তরটা। আমি আস্তে আস্তে সরাচ্ছি বইটাকে, দেখে নেবে। ওকে, এরপরের প্রশ্ন, কি ভালো দেখাচ্ছে জানোয়ারদের? জানোয়ারদের ভালো দেখাচ্ছে কেন? এটাও করবে। ওকে, দেখে নাও পুরো প্রশ্নের উত্তরটা। আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। এরপরের প্রশ্ন, পরীদের রানীর কি কি সাজ দেখা গিয়েছিল তার বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটারও উত্তর দেখে নাও, আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে অ্যান্সারটা দেখে নেবে। এরপরের প্রশ্ন, বিকেলে সার্কাসে কি কি খেলা হবে? কোন খেলা কেন জমাতে হবে? দেখে নাও। সার্কাসে প্রথমে হবে দরাবাজির খেলা, তারপর কুকুরদের খেলা, শেষে হবে জাদুর খেলা। জাদুর পরীদের রানীকে নামাবে, অর্থাৎ কী করবে? জাদুকর পরীদের রানীকে নামাবে। দরবাজির খেলা প্রথমেই জমাতে হবে, কারণ দরবাজির মতো খেলা হয় না, সে খেলা গোড়াতে না জমলে লোকে শেষ অবধি বসে থাকবে না। ঠিক আছে, তো 6 অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই করবে। এরপর চলে এসো 7 নম্বর অধ্যায়। সোনার টিয়ার সামনে দাঁড়িয়ে কি উড়ে যায়? একটা বড় প্রজাপতি উড়ে যায়। প্রজাপতির পা কিসে জড়িয়ে যায়? করমচা ডালের মধ্যে ঝোলানো বড় মাকড়সার মোটা জালে প্রজাপতির পা জড়িয়ে যায়। ঠিক আছে, তারপরে প্রশ্ন, সং জানোয়ারদের কি খাইয়ে দিয়েছিল? সং জানোয়ারদের ভিটামিনের বদলে ভুল করে কড়া জোলাপ খাইয়ে দিয়েছিল, কড়া জোলাপ। মাকু কোন বাজনা বাজাতে পারে? মাকু কলের মানুষ হলেও ক্ল্যারিনেট বাজাতে পারে, ক্ল্যারিনেট। মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল? উত্তর দেখো, মাকু পরীদের রানীকে বিয়ে করতে চেয়েছিল। কে মাকুকে কাদার কল দেবে বলল? সোনা মাকুকে কাদার কল দেবে বলল। সং কি করছে? সং মনের দুঃখে বুক চাপড়াচ্ছে। তারপরের প্রশ্ন, কি খাওয়ার জন্য ঘড়িওয়ালা কেঁদে উঠেছিল? দেখে নাও। মায়ের হাতে মোচার ঘন্ট খাওয়ার জন্য ঘড়িওয়ালা কেঁদে উঠেছিল। কত লোক আগাম টিকিট কেটে রেখেছে? 3 গায়ের লোক খেলা দেখার জন্য আগাম টিকিট কেটে রেখেছে। তারপরের প্রশ্ন, সোনা বুক ফুলিয়ে কি কি জানার কথা বলেছিল? উত্তর দেখে নাও। সে যোগ বিয়োগ, ছোট নদী, দিনরাত এইসব জানে, সেই জানার কথাই বলেছিল। পেয়াদা আসতে পারবে না কেন? পেয়াদা এখন বাঘের গর্তের ফাঁদে চাচাচ্ছে, তাই সে আর আসতে পারবে না। বাঘের ফাঁদের গর্ত থেকে কিসের আওয়াজ আসছিল? বাঘের ফাঁদের গর্ত থেকে চেঁচামেচির আওয়াজ আসছিল। কতক্ষণ বাদে জানোয়ারদের খেলার দেখাবার কথা? উত্তর দেখে নাও। 5 ঘন্টা বাদে জানোয়ারদের খেলা দেখানোর কথা। সবাই মাকুকে খুঁজতে গেলে হোটেলওয়ালা কি খোঁজে? উত্তর দেখে নাও। টিকিটের আধখানা খুঁজতে থাকে। সোনাটিয়ার প্রজাপতিটি কেমন ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও। সোনাটিয়ার নাকের সামনে দিয়ে প্রকাণ্ড বড় একটি প্রজাপতি উড়ে যায়। প্রজাপতিটি আকারে সোনার 2টো হাতের তেলও পাশাপাশি জুড়লে ঠিক যত বড় হয় তার চেয়েও বড় ছিল। তার গায়ের নীল, সবুজ, সাদা, কালো বর্ডার দেওয়া রঙের পাহাড় আর লাল সুতো আঁকা রামধনু রঙের চোখ বসানো। ঠিক আছে, এই হচ্ছে সোনাটিয়ার দেখা প্রজাপতির বর্ণনা। এরপরে প্রশ্ন, প্রজাপতির পিছনে সোনাটিয়ার দৌড়ানোর ঘটনাটি লেখো। এটা তোমরা নিজেরাই পড়ে নেবে, খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। অবশ্যই কিন্তু ভিডিওটা পজ করে গল্পটা পড়ে নিও। এরপরের প্রশ্ন কি রয়েছে? এরপরের প্রশ্ন রয়েছে, আম্মা প্রজাপতিদের সম্বন্ধে কি বলেছেন? এটা দেখে নাও। বলছে, আম্মা বলেছেন প্রজাপতিদের ডানার রঙের গুঁড়ো হাতে লেগে গেলে প্রজাপতিরা আর উঠতে পারে না, মাটিতে পড়ে যায়। তারপর কাকেরা ওদের ঠোকরায়, মাকড়সারা চুষে খেয়ে ফেলে এতে প্রজাপতিরা মরে যায়। ঠিক আছে, হোটেলের মালিক জাদুকরকে নষ্টের গোড়া বলেছিল কেন? দেখে না উত্তর। জাদুকরের দেখানো পরীর রানীর খেলা দেখেই মাকু পরীদের রানীকে বিয়ে করতে চায়। তখন সবাই তাকে বলে যে সে কলের পুতুল হাসতে কাঁদতে পারে না, আবার বিয়ে কিভাবে হবে? তখন মাকু ঘড়িওয়ালার কাছে কাদার কল চায়। এদিকে ঘড়িওয়ালার বিদ্যে ফুরিয়ে যাওয়ায় সে পালায়, তাই মাকু তাকে খুঁজতে গেছে। তাই মাকুর পালানোর জন্য জাদুকরই দায়ী। এরপরে প্রশ্ন, মাকুর পালানোর কারণ যে জাদুকর কি বলেছিল? দেখো, জাদুকর মাকুর পালানোর এই কারণ শুনে বলল যে এই সামান্য কারণে সে পালালো কেন। আগে জানলে মাকুর সঙ্গে রোজ পরীদের রানীদের বিয়ে দেওয়া হতো। কলের মানুষের সঙ্গে পরী রানীর বিয়ে দেখতে প্রচুর লোক রোজ আসতো, প্রচুর টাকা হতো। এর শুধু ঘড়িওয়ালায় নয়, সার্কাস পার্টিরও ধার শোধ হয়ে যেত।
এর পরের প্রশ্ন, সোনা টিয়ার বনের মধ্যে নাচার সময় কি হয়েছিল? করবে। বটতলে সোনা কি করলো? বটতলে হোটেলের খাবার দাবারে কি অবস্থা হয়েছিল? ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য মাকুর থেকে সাজেশন। এই প্রশ্নগুলো করো, এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্টে জানাতে ভুলো না। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।